গড়ে চুরি করে ধরা পড়েছে, কিন্তু মালিক ধরে চোরগুলাকে কি করেছে সেটা জানলে আপনারা সত্যি অবাক হবেন। আমিও দেখার পরে কিন্তু অবাক হয়ে গেলাম। সাধারণত আমরা যখন দেখি চোর যদি চুরি করে, তো যখন সে চোরটা ধরা পড়ে তাকে আতুম মাতুম দিয়ে তাকে বিদায় করে দেয় বা পুলিশের হাতে তুলে দেয়, তারা আইনের হাতে দিয়ে দেয় বা ধরে রাখে, বিচার করে, সালিশি জমায়। এরকমটা কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি। আর আমি যে চোর ধরা পড়েছে যেরকমটা আমি দেখেছি সেরকমটাই খুব হাসি পাচ্ছে যে চোর ধরার পরে মালিক তাদেরকে কিভাবে আপ্যায়ন করলো। জীবনের প্রথম দেখলাম যে চোর চুরি করে ধরা পড়ার পরে মালিক তাদেরকে অতিথির মতন আপ্যায়ন করে। সত্যি আপনারাও কিন্তু শুনলে পুরো ঘটনাটা অবাক হয়ে যাবেন। আমি যেরকম ভাবে অবাক হয়ে গেলাম। যখন তাদের ঘরে চোর ঢুকে চুরি করে, তখন হঠাৎ করে কিন্তু মালিক চেতন পেয়ে যায়, মানে তার রাত্রে ঘুম ভেঙে যায়। তারপরে কিন্তু চোরগুলাকে ধরে ফেলে। তখন ধরার পরে তাদেরকে কিন্তু আটকে রাখা হয় একটা ঘরের ভিতরে। তো মালিক আর সারা রাত আর কিছুই করা হয়নি, আটকে রেখে দেয়। সকালবেলা দোকান থেকে 3টা চোর ধরা পড়ছিল। 3টা চোরের জন্য বড় বড় 7-আপের বোতল 3টা কিনে নিয়ে আসে। 2 লিটারের 7-আপের বোতল 6 লিটার কিনে নিয়ে আসে। কিনে নিয়ে আসার পর চোরগুলোকে বসে বসে খাওয়ায় যে তোমরা একজনে একটা 7-আপ খাও। অতিথির মতন আপ্যায়ন কেন করলো বিস্তারিত সবকিছু বলবো। ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, সবকিছু জানতে পারবেন যে কেন মালিক চোরগুলাকে ধরার পরও কোনো মারধর না করে তাদেরকে কেন 7-আপ বসে বসে খাওয়ালেন, কি কারণে খাওয়ালেন, মালিকে কি বুদ্ধি করতে চেয়েছিলেন, আর মালিকের কি বুদ্ধি ছিল এটা বা কোনো চালাকি ছিল, সবকিছু কিন্তু জানতে পারবেন। মালিক মনে করেছিল যে তাদেরকে মারধর করে আমি কোনো শাস্তি দেব না। 3 জনকে 6 লিটার 7-আপ বসে বসে একসাথে খেতে হবে। যদি পারে তাহলে তাদেরকে আমি ছেড়ে দেব, আর যদি না পারে পরবর্তীতে তাদের বিচার হবে। যখন চোরগুলাকে বসে বসে 7-আপ খাইতে দেয়, তখন কিন্তু একটা 7-আপ তো 2 লিটার একটা মানুষই কি এক জায়গায় খেতে পারবে? আর সকালবেলা খালি পেটে তারা তো কখনোই পারবে না। যখন খেতে পারবে না তখন তাদের বিচার হবে। চোরগুলা তো চাচ্ছে যে আমরা দোকান থেকে 7-আপ কিনে নিয়ে এসে দিছে, আমরা এটা চেষ্টা করি খাওয়ার জন্য, খেতে পারলে আমাদেরই ভালো, আমরা চলে যাবো, আমাদের কোনো বিচার হবে না, কোনো মারধর হবে না বা পুলিশের হাতও দিয়ে দেবে না। তারা যতই চেষ্টা করে খাওয়ার জন্য কিন্তু খেতে পারে না, ভিতর থেকে বমি করে ফেলে দেয়। তো বমি করলে মার দেওয়া হবে, কিন্তু ফালাইতে পারবে না। মালিক বলছে আমি টাকা দিয়ে কিনে আনছি, তোমরা এটা খেয়ে মেহমানের মতো আমার বাসা থেকে বিদায় হও, তোমরা এটা খেয়ে দাও, কিন্তু ফালাইতে পারবে না, কারণ আমি এটা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। তোমরা আমার ঘরে চুরি করতে আসছো ভালো কথা, কিন্তু আমি খাবার দিচ্ছি, খাবার খেয়ে যেতে হবে। এটা তাদের শাস্তি। এখন চোরেরা তো মনে করছে যে আমরা চুরি করতে আসছি, আমাদের মায়ের দূর না দিয়ে আমাদের জন্য অতিথি আপ্যায়ন করছে, তাহলে আমরা এটা খাওয়ার চেষ্টা করি। বাপের জন্ম তো কোনোদিন খাইনি, কারণ চুরি করে তো আমরা এত টাকা ইনকামও করতে পারি না, একদিন চুরি করলে 3 দিন করতে পারি না। তা আমাদের এত টাকা ইনকামও হয় না, আমরা চাইলেও কিন্তু কোনো কিছু ঠিক খেতে পারি না কিনে। তো যখন আমাদেরকে দিছে তা আমরা এটা খাওয়ার চেষ্টা করি, কিন্তু যত চেষ্টাই করুক না কেন কিন্তু 7-আপের বোতল তারা খালি করতে পারে নাই। একটা 2 লিটারের 7-আপের বোতল খালি পেটে কে বা খাইতে পারবে? আপনারাও তো খাইতে পারবেন না। আর তারা বয়ার ছুটে বারবার খালি বোতলও ডালছে আর খালি খাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোদিন খেয়েও শেষ করতে পারেনি। যে জোর করে খেতে চায় আর ভিতর থেকে চলে আসে। এরকম একটা ঘটনা। দৃশ্যটা ভালো লাগলো। চোর জীবনে প্রথম দেখলাম চোর চুরি করার পরে ধরা হওয়ার পরে তাদেরকে আবার অতিথি আপ্যায়ন করা হয়। মালিকে কি সুন্দর একটা বুদ্ধি খাটাইছে, টেকনিকটা খুব ভালো। তারপরে তাদেরকে আটকে রাখা হয়। 7-আপের বোতল একটাও শেষ করতে পারেনি সবাই মিলে, 3টা তো দূরে থাকলো।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আপনাদের কাছে শেয়ার করলাম, ভালো লাগলো দৃশ্যটা দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।